হ্যাঁ নাজমা, তুই আর কবির ভাই কিন্তু চলে আসবি। আমার খুব খুশি লাগছে তোরা আসবি। আরে পাত্র এমবিবিএস ডক্টর। এই শোন না, তোরা কিন্তু 2 দিন আগে চলে আসবি। না মামা, ভালো লাগবে না, এত কাজ কি করবে বল তুই না আসলে। ঠিক আছে, বাই। রাফি, তোর বন্ধু বান্ধবের লিস্ট করা হয়ে গেছে? এখনো শেষ হয়নি পাপা, সবে মাত্র 12 জনের লিস্ট হয়েছে। কোনো অসুবিধা নেই। আরে বিয়ের বাড়ি, এখানে বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন দিয়ে যদি পুরো বাড়িটা ভরপুর না থাকে তাহলে কি বিয়ে বাড়ি বলে জমে নাকি? রাইট পাপা। আমার গ্রামের কতজন আত্মীয়র লিস্ট করেছিস একটু বলতো শুনি। নট এ সিঙ্গেল পার্সন। কেন? আরে বাবা, গেস্ট আসে কোথায় থাকবে? তুমি জানো না এই বাড়িতে কটা বেডরুম আছে? আমি না তোমাকে গত রাতেই বললাম আমার গ্রামের কিছু নিকট আত্মীয়কে ইনভাইট করতে হবে। কারণ আমি চাই না আমার মেয়ের বিয়েতে কোনো খ্যাত আনস্মার্ট গেস্ট এসে পরিবেশ নষ্ট করে। কি বলছো তুমি? রক্তের সম্পর্ক কখনো খ্যাত আনস্মার্ট হতে পারে? শোনো, যদি আমার গ্রামের কোনো আত্মীয় এসে এই বাড়িতে থাকার জায়গা না পায় তাহলে কিন্তু তোমার কোনো আত্মীয় এই বাড়িতে থাকতে পারবে না, কথাটা মাথায় রাখো। অবশ্য আমার বড় ভাই ভাবি অসুস্থ, তারা কেউ আসতে পারবে না। ওমা তাই? আমি তো ভেবেছিলাম স্টোর রুমটা ওনাদের জন্য রেডি করে রাখবো। যাক, তুমি যে আমার ভাই ভাবিকে নিয়ে ভেবেছো এটাই আমি ধন্য। তবে ভাই ভাবি আসবে না, আমার ভাইয়ের ছেলে সোনা মিয়া আসবে। সোনা মিয়া? সোনা মিয়া কারোর নাম হয়? শোন, নামটা শুনেই বোঝা যাচ্ছে একটা খেত, একটা আনস্মার্ট পোলা হবে। হ্যাঁ, ফানি সোনা মিয়া। দেখো, মানুষের নামে না কিন্তু গুণে বিখ্যাত হয়। আচ্ছা যাই হোক, আমি সোনা মেয়েকে ফোন করে দিয়েছি, সে যে কোনো মুহূর্তে চলে আসবে। শুনেছিস তোদের বাবার কথা? শুনেছিস এত নামি দামি গেস্টের মধ্যে সোনা মিয়াও থাকবে? আচ্ছা পাপা, সোনা মিয়া মানে ও যে ছোটবেলায় আমাকে ডিঙি নৌকায় চড়িয়ে ঝিল থেকে শাপলা তুলে দিত? আগে আসতে দাও তো মাম্মি, স্টুপিডটাকে এমন টাইপ দিব দেখবা সে নিজে সুর